নিজের জন্য কেনাকাটা করেছি অনেক আগে, কিন্তু নিজে নিজে কেনাকাটা করে কিন্তু সেই শান্তিটা আমি পাইনি। এজন্য পরিবারের সবাইকে আমি একে একে আমার যতটুকু সামর্থ্য আছে সবাইকে আমি সব কিছু দিতে চাই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং আমিও। ঈদ তো সবার জন্য, ঈদের আনন্দটা আমি সবার সাথে ভাগাভাগি করে নিতে চাই। এই তো আমার ননদ আর ননদের হাজব্যান্ডকে নিয়ে আমি চলে গেলাম মোহনগঞ্জ বাজারে। কারণ আমাদের বাড়ি হচ্ছে মাদারীগঞ্জ, আর একটা ব্রিজ পার হলে আমাদের মোহনগঞ্জ বাজার। আমার ননদকে সচরাচর এইটা সেটা দেওয়াই পড়ে, ছোটোখাটো যেটাই পারি আমি। কিন্তু তার হাজব্যান্ডকে আমি কখনোই কিছু দিইনি, তাই ভাবলাম এবার ঈদে একটা পাঞ্জাবি কিনে দিই। তো এদিকে আমার ননদের হিজাব লাগবে, এজন্য হিজাব দেখছিল। এই কালারটা আমার পছন্দ হয়েছে, আমি বললাম এটাই নিয়ে নাও। আর এদিকে আগে এসেছি আমরা কসমেটিক্সের দোকানে, আমার কিছু কসমেটিক্স লাগবে এজন্য। যদিও সেরকম কসমেটিক্সের পণ্য আমি ব্যবহার করি না, মুখে আমার এই সেই বের হয় আর আমার দেওয়ার প্রয়োজনও মনে করি না আমি। তো এই জন্য আমি একটা ফেস পাউডার দেখছিলাম যে ভালো হবে কিনা, কখনো তো ইউজ করি না। আর আগের মতো ওরকমভাবে মুখের যত্নও নিতে পারি না, তো ভাবলাম ঈদের কেনাকাটা যখন করেছি একটু সাজগোজ তো করবো, আর ঈদ বলে কথা, একটু সাজগোজ না করলে হয় বলেন? আমার মেয়ে যদি না থাকতো তাহলে এতদিন আমার 2-3 বার রাজশাহীতে যাওয়া হয়ে যেত। তো যাই হোক, কিছুই করার নেই। তো যে পরিমাণ রোদ উঠছে দিনের বেলা, এত পরিমাণ এখনই গরম লাগছে, কিছুদিন পর থেকে যে কি হবে আল্লাহই জানে। তো এদিকে কসমেটিক্সওয়ালা ভাইটা আমাদের পরিচিত, আর খুবই ভালো, সব কিছুই আমাদের 1 নাম্বার দেওয়ারই চেষ্টা করে সব সময়। তো আমি মেহেদি স্টিকার দেখছিলাম, তো আমার সেখানে মেহেদি স্টিকার পছন্দ হয়নি। যা যা লাগে কসমেটিক্স আমি কিনে নিয়ে আসলাম। আর পাঞ্জাবি দেখছিলাম, এইদিকে একটা পাঞ্জাবি আমার ভীষণ পছন্দ হয়েছে আর কালারটাও দারুণ লেগেছে, এজন্য আমি ভাবলাম যে এটাই নেওয়া যাক। পাঞ্জাবির কাপড়টাও কিন্তু অনেক ভালো ছিল। তো যাই হোক, আমাদের মোহনগঞ্জ বাজারে এখন কিন্তু কেনাকাটার জন্য সব কিছুই পাওয়া যায়, রাজশাহীর তুলনায় কোনো কিছুই কোনো অংশে কম নয়। তো যাই হোক, এইদিকে আমার মেয়ে দেখেন চকলেট খাচ্ছে আর আয়না দেখছে, আয়না দেখে নিজে নিজেই মুখ কেমন করতেছে। তো যাই হোক, আর আয়না দেখলে আমিও ভিডিও করতে ব্যস্ত হয়ে যাই। এখন থেকে সবাই কেনাকাটা শুরু করে দিয়েছে, বাজারে বেশ ভিড়ও আছে, কিন্তু সবার কোলে কোলে একটা করে বাবু আমার মতো দেখেন সব দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। তো তারপর কেনাকাটা হয়ে গেলে আমরা একটা ভ্যান নিয়েছিলাম, ভ্যানে করে আমরা চলে আসছিলাম। যে পরিমাণ রোদের তাপ, একদমই হাঁটা যাবে না এই রোদে। তো বিকেলবেলা আমি আমার ননদকে অনেক করে বলেছিলাম যে ইফতারি করে যাওয়ার জন্য, কিন্তু সে থাকেনি, চলে গেছে। আর এদিকে প্রায় ইফতারের সময়ও হয়ে গেছে, আমি তরমুজগুলো কেটে নিচ্ছিলাম। অসময়ের তরমুজ হলেও কিন্তু অনেক মিষ্টি ছিল তরমুজটা। ইফতারিতে কিন্তু তরমুজ ভালোই লাগে যদি ফ্রিজের হয়, কিন্তু এখন ফ্রিজের কোনো জিনিসই খাওয়া একদমই ঠিক নয়। কারণ রাত করে ঠান্ডা, দিন করে গরম হয়ে সবাই ভীষণ অসুস্থ হয়ে পড়ছে। আর এদিকে হচ্ছে আখের গুড়, গুড়ের শরবত তো আমার বরের সবসময় মানে প্রতিদিন চলেই। রোজা রেখে শরীরের যে পানিশূন্যতা দেখা দেয়, আখের গুড়ের শরবত কিন্তু এত পরিমাণ উপকারী, সারাদিনের ক্লান্তি ও পানিশূন্যতা সব কিছুই দূর করে দিবে। তো যাই হোক, আজকের ইফতারিতে আমার বর এক বিরিয়ানির প্যাকেট এনেছিল, তার সাথে ছিল হচ্ছে গরুর মাংস, ছোলা বুট, বেগুনি, শসা আর জিলাপি। একদমই আমার ভালো লাগেনি, মোহনগঞ্জ বাজার থেকে এনেছে, আমি জানি না কার দোকানের, কিন্তু একদমই বাজে ছিল খেতে। তো যাই হোক, এই তো দেখেন কি সুন্দর চাঁদ উঠেছে রাতের আকাশে। আজকে সারাদিনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এ পর্যন্ত, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।